হ্যালো। আমরা কথা বলবো হচ্ছে কন্টেন্ট আইটেম, সিমান্টিক কন্টেন্ট আইটেম ব্রিফ নিয়ে। তো কন্টেন্ট ব্রিফ বলতে আসলে কি বোঝানো হয়? নর্মালি আমি একটা টপিক নিয়ে আর্টিকেল করবো, রাইট? সো ধরেন এটা হচ্ছে আমার একটা টপিক। তো এই টপিক নিয়ে যদি একটা আর্টিকেল করতে চাই, তো সেই আর্টিকেলের ব্রিফটা আপনার রাইটারকে দেওয়া। তো রাইটার তো নর্মালি আর্টিকেল বানাতেই পারে নর্মালি, কিন্তু তাকে যদি আপনি ভালো রকম একটা গাইডলাইন দিয়ে দেন, তাহলে সে খুব সহজেই আপনার যে ডিমান্ড সেটা বুঝতে পারবে এবং সেই অনুযায়ী এখানে সে অ্যাকশন নেবে। আপনি যদি কোনো রকম ডিমান্ড না দিয়ে দেন অথবা কোনো রকম স্টেটমেন্ট না দেন অথবা কমেন্ট না করেন, তাহলে কিন্তু সে তার মতো করে লিখবে। আর এই জন্য একজন সিমান্টিক এসইও এক্সপার্ট হিসাবে আপনার জব লেভেল হচ্ছে আপনি প্রথমে খুব ভালোভাবে ওই যে নিশটা নিয়ে অ্যাকচুয়ালি কাজ করবেন সেটা নিয়ে স্টাডি করা, দেন সেটার উপর বেস করে টপিক্যাল ম্যাপ ডেভেলপ করা। টপিক্যাল ম্যাপের উপর বেস করে আপনার কন্টেন্ট নেটওয়ার্ক ডেভেলপ করতে হবে, এবং কন্টেন্ট নেটওয়ার্কের পরে কন্টেন্ট ব্রিফ। সো আপনি যদি 300 কন্টেন্টের জন্য ব্রিফ রেডি করতে চান, তাহলে আপনাকে ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা পেজের জন্য রেডি করতে হবে। সো এইটা যদি আমার কন্টেন্ট হয়, ধরেন আমি বলছি যে থিংস টু নো অ্যাবাউট কানাডা বিফোর গোয়িং। সো ধরেন এইটা নিয়ে যদি আমরা একটা সেকশন করতে চাই, তাহলে জিনিসটা কিভাবে হতে পারে একটু চিন্তা করি। জাস্ট জাস্ট একটু ব্রেন স্টর্মিং, আমি কোনো রিসার্চ ডাটা এখানে নিয়ে আসতেছি না। ওকে। সো ব্যাপারটা হচ্ছে নো কানাডা। তো কানাডা যদি জানতে হয়, তাহলে কানাডার যাওয়ার আগে কানাডা জানতে হবে, এটাই স্বাভাবিক। তাহলে কানাডা যাওয়ার জন্য, কানাডা জানতে হলে আমার কি কি জিনিস আসলে বোঝা উচিত অথবা জানা উচিত? প্রথম কথা হচ্ছে যে কানাডা অ্যাকচুয়ালি কোথায় অবস্থিত, রাইট? দেন কানাডার ল্যাঙ্গুয়েজ, রাইট? দেন পপুলেশন কি? এছাড়া বলবো যে এটার ক্লাইমেট কি? দেন এডুকেশন সিস্টেমটা কেমন? দেন ক্রাইম কেমন? এরপর তাদের কালচার, কি ধরনের কালচার? তাদের ফুড কি ধরনের ফুড? তাদের ল্যাঙ্গুয়েজ কি মাল্টিপল আছে কিনা? দেন রেস কি, মানে পিপল রেসের মধ্যে তারা কি ডিফারেন্ট টাইপের রিলিজন, রেস এগুলো অ্যাভেলেবল কিনা, কারণ এগুলো খুব ইম্পর্টেন্ট। ওকে। দেন ক্লাইমেট অলরেডি বলছি। দেন তাদের অ্যাকোমোডেশন কেমন? ওকে। সো এই যে ডিসকাশন, আমি হয়তো ব্রেনস্টর্মিং করে কয়েকটা বললাম, কিন্তু ব্রেনস্টর্মিং করে আপনি এত পাবেন না। তো আপনাকে রিসার্চ করতে হবে, রিসার্চ করার জন্য গুগলে যেতে হবে। আর এই ক্ষেত্রে সবচেয়ে বড় হেল্প করবে আমাদেরকে, সেটা হচ্ছে এইখানে এই যে কোয়েরি টার্ম। কোয়েরি টার্মের কনসেপ্টটা কি? আমরা যেমন আগে কিওয়ার্ড লিস্ট অ্যাড করতাম, তো সেরকম। তো আমরা কিওয়ার্ড লিস্ট কিভাবে পাবো? তো নর্মালি কোন একটা কিওয়ার্ড টুলে যে আমাদের যে এখানে মেইন টার্ম সেটা হচ্ছে কানাডা। তো কানাডায় যদি সার্চ করি কানাডার, মানে মনে করেন যে বড় বড় মানে বিগ সার্চ ভলিউমের কিওয়ার্ড গুলো আমাদের সামনে চলে আসবে, যেহেতু আমরা শুধু কানাডা নিয়েই এখন জানার চেষ্টা করছি। আমি কিন্তু অন্য কন্টেন্ট ফরম্যাটে যাচ্ছি না, শুধু কানাডাই বলছি। তাহলে কানাডা রিলেভেন্ট অনেক কুইরি আমাদের সামনে চলে আসবে, এটা একটা সোর্স। আরেকটা সোর্স হচ্ছে কানাডা নিয়ে যদি গুগলে সার্চ করি, এরকম 10টা ওয়েবসাইট পাবো। তো ওখান থেকে আপনি যদি পসিবল হয় 10টা নেওয়া, তাহলে 10টার কিওয়ার্ড লিস্ট যারা র্যাঙ্ক করে বসে আছে তাদের লিস্ট এটার সাথে মার্চ করাই দিবেন। দেন সর্টিং করবেন হচ্ছে ভলিউমের উপরে। সো এটা হচ্ছে যার ভলিউম বেশি, তাহলে সেই টপিকের ডিমান্ড বেশি, এতটুকু বুঝতে পারি। সেই ডিমান্ড অনুযায়ী আমরা কি করি, এখানে একটা কন্টেকচুয়াল ভেক্টর ডেভেলপ করছি। এখন আপনারা এখানে কয়েকটা জিনিস হয়তো খুবই অবাক হচ্ছেন নামগুলো শুনে। এগুলো অ্যাকচুয়ালি আমরা যেহেতু সিমান্টিক ইস্যু এর কথা বলছি, সিমান্টিক ইস্যু এগুলো প্যাটেন্টের উপর বেস করে ডেভেলপ করা হয়েছে। প্যাটেন্টে এই ধরনের নামই অ্যাকচুয়ালি উল্লেখ করা থাকে। তো যেমন এখানে কন্টেকচুয়াল ভেক্টর, এটা বেসিক্যালি হেডিং, আমরা যেমন আগে করতাম, রাইট? আর এটা হচ্ছে আপনার হেডিং ট্যাগ। দেন এটা হচ্ছে কন্টেকচুয়াল স্ট্রাকচার, যেটা হচ্ছে আমি কন্টেন্টের অ্যাকচুয়ালি রাইটারকে ব্রিফ দিচ্ছি। ওকে, ডিটেল ব্রিফ। দেন কন্টেকচুয়াল কানেকশন, এটা হচ্ছে ইন্টারনাল লিঙ্কিং, সহজ ভাষায় যদি বলি, আমি সহজভাবে বুঝাই দিলাম। কুইরি টার্ম, যেটা হচ্ছে আগে বলতাম কিওয়ার্ড। ওকে। আর সার্চ ভলিউম তো সার্চ ভলিউমের মতোই আছে, এছাড়া অনেক টার্ম আছে যা যেটা আমরা পরবর্তীতে ডিসকাস করবো, বাট কন্টেন্ট ব্রিফের জন্য আমার এতটুকু ইম্পর্টেন্ট। আশা করি বুঝতে পারছেন। ওকে।
সো এখানে কন্টেন্ট নেটওয়ার্কের একটা কন্টেন্ট হচ্ছে এটা, এবং আমরা এইটার উপরে কি ডেভেলপ করছি, আমরা কন্টেন্ট ব্রিফ ডেভেলপ করছি। সেটা 1 নাম্বার পজিশনে আছে, এর জন্য আমি 1 দিছি। এরকম 2 3 4 5 6 মোটামুটি অনেকগুলোর জন্য এখানে 350 উপরে কন্টেন্ট আছে। আমি অনেকগুলো করছি ক্লায়েন্টের জন্য বেসিক্যালি এটা। সো এখানে এখন আমি যখন এটা দিলাম, তাহলে এটা কি হেডিং হবে, রাইট? আচ্ছা, হেডিং এর আন্ডারে কি হবে? H2, যেমন আমি এখানে ব্রেনস্টর্মিং করে আপনাকে বললাম, এই যে এই ডাটাগুলো এইটারই আমি এইটার উপর সর্টিং করে অ্যানালাইসিস করে দেন এখানে সেট করা হয়েছে। যেগুলোর ডিমান্ড বেশি সেগুলো উপরে দেওয়া হয়েছে। এখন এখানে একটা কোশ্চেন চলে আসছে, ডিমান্ড বেশি হলে কি উপরে দিব? ব্যাপারটা এরকম না। এখানে একটা কন্টেকচুয়াল ফ্লো থাকবে। কন্টেকচুয়াল ফ্লো নিয়ে আমি ফার্দার ডিসকাস করবো পরবর্তীতে, যে একটা টপিকের পরে আরেকটা টপিক জানার আগ্রহটা সেটা এখানে আসছে কিনা। একটা টপিক থেকে আরেকটা টপিকে জানার যে আগ্রহটা এখান থেকে এখানে আসবো, এখান থেকে এখানে আসবো, তার মানে একটার সাথে আর একটা রিলেশন এখানে সেই ব্যাপারটাই চলে আসতেছে। দেন এটার সাথে এইটার, তো ডিমান্ড অবশ্যই হেল্প করবে আমাকে ডিসিশন মেকিং এর জন্য, যে আমি কোন টপিকটা উপরের দিকে রাখবো। ওকে, ডিমান্ড অবশ্যই আমাকে হেল্প করবে কোন টপিক উপরের দিকে রাখবো, কিন্তু কন্টেকচুয়াল ফ্লোটা ইম্পর্টেন্ট। যে এটা আমার হেডিং ট্যাগ H1, এটার পরে H2, এখানে আমি সরাসরি বলছি হোয়ার ইজ কানাডা অন দা ওয়ার্ল্ড ম্যাপ। তার মানে কানাডা যখন আমি বলছি যে আমি সেখানে যাব, যাওয়ার আগে আমাকে জানতে হবে কানাডা কোথায় অবস্থিত। তার মানে এই টপিকের শুরুতেই H2 তে এইটা আসা উচিত, রাইট? এরপরে এখানে এইটাকে এক্সপান্ড করা হচ্ছে H3 দিয়ে। H3 তে কি বলা হচ্ছে, যে হোয়ার ডাজ কানাডা স্ট্যান্ড ইন ম্যাথমেটিক্স, মানে ম্যাথমেটিক্স এর ভাষাতে এটা কোথায় অবস্থিত। মানে আমরা ল্যাটিচিউড লঙ্গিটিউড এর কনসেপ্টটা এখানে নিয়ে আসতে পারি। হোয়াট আর কানাডাস নেইবারিং কান্ট্রিজ, তার মানে যেহেতু ওয়ার্ল্ড ম্যাপ আসছে, তাহলে কানাডা কার পাশে অবস্থিত এটা আমার আসলে জানাটা জরুরি। হোয়াট আর কানাডার বর্ডার্স এন্ড বর্ডার লেন্থ, আমি এটা জানা জরুরি। হুইচ কন্টিনেন্ট ইজ কানাডা ইন, হুইচ হোয়াট ইজ দ্য সারফেস এরিয়া অফ কানাডা। এগুলো এই সব কিছু এই দেখেন, এগুলো হেডিং 3 এর মধ্যে রাখছে। এবং আপনারা সবসময় হেডিং 3 পর্যন্তই রাখার চেষ্টা করবেন, হেডিং 4 5-এও আসলে যাওয়ার প্রয়োজন হবে না। মানে ম্যাক্সিমাম হেডিং 3 পর্যন্তই থাকার চেষ্টা করবেন। যদি কখনো কখনো টপিকের সাথে লাগে সেটা নিতে পারেন, কিন্তু সেটার পার্সেন্টেজটা অ্যাকচুয়ালি খুবই কম হবে। ওকে, তো আশা করি বুঝতেছেন যে এইটার পরে এইটা জানার আগ্রহ এবং এইটার সাথে এগুলো রিলেটেড। একইভাবে যখন আমি বলছি যে কানাডায় যেহেতু যাব, তাহলে কানাডায় যাওয়ার জন্য আমাকে জানতে হবে যে এটা কোথায়, ম্যাপের কোথায় অবস্থিত। 1 2 নম্বর হচ্ছে এখানে কত পপুলেশন আছে। তার মানে এইটার সাথে একটা কন্টেকচুয়াল ফ্লো হচ্ছে এটা, কারণ কোথায় অবস্থিত এরপর আমাকে জানতে হবে এখানে কত মানুষ আছে। এখন এই পপুলেশনের সাথে আসলে কি কি আর জড়িত আছে সেটা, যেমন এই পপুলেশনের সাথে আমি জানতে চাই এখানকার টাইম জোন কি, এটার ল্যাঙ্গুয়েজ কি, এবং এই ল্যাঙ্গুয়েজের আন্ডারে আরো কি কি জিনিস চলে আসে, যে সবচেয়ে বেশি স্পোকেন ল্যাঙ্গুয়েজ কি। দেন আমি কিছু কোশ্চেন করতে হবে, এখানে কি শুধু ইংলিশ বলা হয় নাকি অন্য কোনো ল্যাঙ্গুয়েজ আছে, হোয়াট ল্যাঙ্গুয়েজ। তার মানে এই 3 দিয়ে আবার এইটাকে এক্সপান্ড করা হচ্ছে। ব্যাপারটা বুঝতে পারছি। এবং এই পুরো জিনিসটা দেখেন এখানে কোশ্চেন ফরম্যাটে করা হয়েছে। কোশ্চেন ফরম্যাটে করার কারণটা কি? কোশ্চেন ফরম্যাটে করার কারণটা হচ্ছে গুগল যখন কোন একটা কোয়েরি গুগলে পেয়ে থাকে, ধরেন আমি একটা টার্ম দিয়ে সার্চ করলাম যে কানাডা অন ওয়ার্ল্ড ম্যাপ, তো আমি যখন এটা দিলাম গুগল এই টার্মটাকে ওই কোয়েরিটাকে কোশ্চেনে কনভার্ট করে, কোশ্চেনে কনভার্ট করে দেন সেটার অ্যান্সার জেনারেট করে আমাদের সামনে নিয়ে আসে। ব্যাপারটা বুঝতে পারছি। এখন একটা ব্যাপার বোঝেন, গুগল যখন এটা করছে তাহলে গুগলের ডাটা ইউজ হচ্ছে, মেশিন ইউজ হচ্ছে, তার মানে কস্টিং বেড়ে যাচ্ছে। কিন্তু আমরা যখন এটা কোশ্চেন ফরম্যাটে এটাকে সেট করে দিচ্ছি, তখন গুগলের ওই স্টেপটা নিতে হচ্ছে না। আলটিমেটলি গুগলের চোখে আমার সাইটটা একটা ভালো পজিশনে থাকার চান্স থাকতেছে। এতটুকু তো বুঝতে পারছি, কারণ গুগল একটা বিজনেস প্ল্যাটফর্ম, তারা বিজনেস করার জন্য আসছে, আমরাও এখানে বিজনেস করার জন্যই আসছি। আলটিমেটলি তাকে হেল্প করলে আমি বেনিফিট পাবো এবং আমি র্যাঙ্কিং পাবো। সো এটা একটু মাথায় রাখবেন। আমি হয়তো এখানে এই ডিমান্ডের মধ্যে এরকম একটা কোয়েরি পাইছি যেখানে আপনার কানাডা ওয়ার্ল্ড ম্যাপ আছে, ওইটাকে কোশ্চেনে কনভার্ট করা হয়েছে। এবং কোশ্চেন আপনি নিজে থেকে বানাতে পারেন অথবা এলএলএমস এর হেল্প নিতে পারেন। এলএলএমস বলতে চ্যাট জিপিটির কথা বলা হচ্ছে, অথবা পারপ্লেক্সিটি। এছাড়া আপনি চাইলে ওই সেম কি মানে টার্ম দিয়ে গুগলে সার্চ করতে পারেন, সেখান থেকে আপনি মানে সেখান থেকে কোশ্চেন অ্যান্সার সেকশন থেকে আপনি কোশ্চেনটা টান দিতে পারেন, সেটাও একটা মেথড হতে পারে। তো দেখেন প্রত্যেকটা জিনিস এখানে অ্যাকচুয়ালি কোশ্চেনে কনভার্ট করা হয়েছে। কোশ্চেনে কেন কনভার্ট করেছে সেটার কনসেপ্ট আশা করি বুঝতে পারছেন। এখন আমি যখন এই ধরনের একটা কন্টেক্সচুয়াল ভেক্টর ডেভেলপ করলাম, তাহলে এটার কন্টেন্টটা লিখতে হবে। এখন কন্টেন্ট লেখার জন্য আমি কোনো ওয়ার্ড লিমিট দিচ্ছি না। ওয়ার্ড লিমিট না দিয়ে আমি সরাসরি তাকে কিছু গাইডলাইন দিচ্ছি যে ওকে এটার জন্য এর ধরনের লেখা হবে, যে কম্প্রিহেনসিভ ইন্ট্রোডাকশন। তার মানে শুরুতে তো
এই সনের নিচে একটা কম্প্রেসিভ ইন্ট্রোডাকশন আসবে, রাইট? আচ্ছা, এরপরে এখানে যে বলছি যে যেহেতু এটা ওয়াল ম্যাপ, তার মানে ল্যাটিটিউড লঙ্গিটিউডের কনসেপ্টে চলে আসতেছে। এরপর হেমিস্ফিয়ারের কনসেপ্টে চলে আসতেছে। এরপর হাইলাইট অন ইটস পজিশন অন ওয়াল ম্যাপ, সেটার ব্যাপারটা চলে আসছে। আচ্ছা, এটা ম্যাথমেটিক্স এর কোথায় অবস্থিত হবে? ম্যাথমেটিক্স এর কনটেক্সটটা নিয়ে আসতে হবে। এটা নেইবারিং কান্ট্রি কান্ট্রি, তার মানে লিস্ট অফ কান্ট্রি যেগুলো অ্যাকচুয়ালি এর নেইবার। মানে যেহেতু আমরা ভাবে চিন্তা করবো, মানে সার্কেল ওয়েতে চিন্তা করব, তাহলে কোন কান্ট্রি গুলো আছে সেগুলো লিস্ট ডাউন করা। আচ্ছা, তারপর এখানে সেই ধরনের বলা হয়েছে, ডিসক্রাইব দ্য নেচার এন্ড লেন্থ অফ দিস বর্ডার। আচ্ছা, যখন বলছি কানাডার বর্ডার, এবং এই বর্ডার এখান থেকে শুরু হলে এই বর্ডার সাথে কানেক্টেড হচ্ছে ডিটেল ল্যান্ড অ্যান্ড ম্যারিটাইম বর্ডার। কারণ যখন বর্ডার বলা হয়, বর্ডার কিন্তু আমাকে ল্যান্ড এবং ম্যারিটাইম দুইটাই বলা হচ্ছে। তো দেখেন, একটা কন্টেন্টকে মানে কতভাবে আমি এক্সপান্ড করতেছি এবং কোনো ইনফরমেশন গ্যাপ রাখতেছি না। যখন এই টার্মটা দিব, এখানে হয়তোবা ল্যাঙ্গুয়েজের কথাটা বলা হয়নি। তার মানে এই ইউজার যে আর্টিকেলটা পড়তেছে তার ল্যাঙ্গুয়েজ জানার অপশন, মানে একটা কোয়েরি তার মনের মধ্যে আসে, সে আবার গুগলে যাবে। আলটিমেটলি কিন্তু আপনার ওয়েবসাইট থেকে বের হয়ে যাচ্ছে, এবং গুগল কিন্তু সেই ডাটাটা ট্র্যাক করছে যে সেম কিওয়ার্ড সে আর একটা ওয়েবসাইটে গেল। তার মানে আমার ওয়েবসাইটে কন্টেন্টের গ্যাপ আছে। যখন আমার ওয়েবসাইটে সম্পূর্ণ আর্টিকেল পড়ে সে স্যাটিসফ্যাকশন পাবে, অন্য কোনো সাইটে যাবে না, গুগলের কাছে সেই সিগন্যালটাও যাচ্ছে যে আমার কন্টেন্ট পড়ে সে অন্য কোনো সাইটে যায়নি, তার মানে আমার কন্টেন্ট তাকে মানে সম্পূর্ণরূপে স্যাটিসফাই করতে পারছে। সো এটা সিগন্যাল পাস হচ্ছে এবং র্যাঙ্কিং এ লং টাইম ধরে রাখতেছে। ওকে, সো আশা করি কনসেপ্টটা বুঝতেছেন, এবং এই অনুযায়ী আমরা যেটা করতে পারি, ধরেন এই এই যে কমেন্টিং গুলো রাইটারের জন্য, এটা আমরা এলএলএমস ব্যবহার করতে পারি, তাদের সাহায্য নিতে পারি যে আমরা কিভাবে রাইটারকে ব্রিফ দিতে পারি। এটা একটা আপনি প্রম দিয়ে করতে পারেন, অথবা আপনি আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে নিজে নিজে করতে পারেন। বাট সবসময় এলএলএমস দিয়ে করলে অবশ্যই চেক দিবেন, আর নিজে করলে তো আর চেক দেওয়ার প্রয়োজন নেই, কারণ আপনি প্রত্যেকটা ধরে ধরে করছেন। বাট ধরেন একটা বড় ক্লায়েন্ট পাইছেন যেখানে আপনি 3,000 4,000 ডলারের বাজেট পেয়ে গেছেন, আপনি টপিক্যাল ম্যাপ এবং কন্টেন্ট ব্রিফ রেডি করে দিবেন। তো সেই ক্ষেত্রে আপনি অবশ্যই নিজে নিজে করার চেষ্টা করবেন। যদি বাজেট কম থাকে, ধরেন 500 600 ডলার, 100 কন্টেন্টের ব্রিফ রেডি করতে হবে, তাহলে আপনি এলএলএমস এর ব্যবহার নিতে পারেন। কারণ মানি একটা ফ্যাক্টর, কারণ আপনি যদি ম্যানুয়ালি করতে চান এই 100 থেকে 200 কন্টেন্টের, এটা দেখবেন যে 5 থেকে 6 দিন তারও বেশি লেগে গেছে, রাইট? বাট আপনি এলএলএমস ব্যবহার করলে সেটা ধরেন একদিনের মধ্যে পুরো কভার করতে পারছেন। তো এটা টোটালি ডিপেন্ড করবে বাজেটের উপরে, সেই ক্লায়েন্টের ইম্পর্টেন্সের উপরে, যে অ্যাকচুয়ালি ক্লায়েন্ট কি আরো পরবর্তীতে আমাকে প্রজেক্ট দিবে কিনা, মানে এই ব্যাপারগুলো চলে আসতেছে। আচ্ছা, সো এইভাবে আমি কি করছি, আমার রাইটারকে দিচ্ছি, তাকে ব্রিফ দিচ্ছি যে ভাই তুমি এইভাবে আর্টিকেলটা লিখবে, এই এই পয়েন্টস গুলো অবশ্যই অবশ্যই যেন ইনক্লুড করা হয়ে থাকে আমার আর্টিকেলের মধ্যে। সো আমি যখন ল্যাঙ্গুয়েজের কথা চলে আসছে, তখন ল্যাঙ্গুয়েজের কথা বলছি যে এখানকার অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ কি। যেমন ওখানে আপনার ইংলিশ এবং ফ্রেঞ্চ দুইটা চলে, এবং এটা যেন মানে মেনশন করা হয়, কোনোভাবে যেন মিস না হয়। অনেক সময় এরকম হয় যে কানাডাও আছে, এটা তো ইংলিশ কান্ট্রি, কিন্তু এদের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ কিন্তু ফ্রেঞ্চ। তো এই ফ্রেঞ্চ কথাটা কিন্তু রাইটার মিস করে যেতে পারে, এই জন্য আপনি রিসার্চ করে দেখলেন যে ফ্রেঞ্চ আছে, তার মানে ফ্রেঞ্চ এখানে ইনক্লুড করছেন। আচ্ছা, এরপর আসি কন্টেকচুয়াল কানেকশন, মানে ইন্টারনাল লিঙ্কিং। তার মানে আমার এই আর্টিকেলের সাথে অন্য আর্টিকেল গুলোর একটা কানেকশন করতে হবে। তো ইন্টারনাল লিঙ্কিং এর জন্য আমি মানে সেটাও একটা আহ, দিয়ে দিচ্ছি, মানে গাইডলাইন দিয়ে দিচ্ছি এখানে, যে ওকে, এখানে যখন বলছি হোয়ার ডাজ ক্যানাডা স্ট্যান্ড ইন ম্যাথমেটিক্স, যখন আমি ম্যাথমেটিক্স এর কথা চলে আসে, তখন এটাকে এডুকেশন সিস্টেমটার সাথে কোনোভাবে কানেক্টেড করা যায় কিনা। অবশ্যই এটা কানেক্টেড করা যায়, কারণ ম্যাথমেটিক্স এবং এডুকেশন সিস্টেম অনেকটাই রিলেভেন্ট এবং কন্টেক্সচুয়াল। সো তার মানে আমি এডুকেশন সিস্টেমে যদি কন্টেন্ট থাকে, তাহলে এখানে একটা ইন্টারনাল লিঙ্কিং করা যেতে পারে। আচ্ছা, এরপরে কানাডিয়ান অ্যালফাবেটের কথা যখন চলে আসছে, তখন কানাডার ল্যাঙ্গুয়েজ নিয়ে আলাদা একটা আর্টিকেল যদি হয়, সেই আর্টিকেলের সাথে এটা কানেকশন করানো যেতে পারে। আচ্ছা, দেন এরপর আসি যে ধরেন কানাডিয়ান কুইজিন, ধরেন কি ধরনের ফুড পছন্দ। তো ফুড তো একটা কালচারাল জিনিস, তার মানে কালচারাল কোনো আর্টিকেল এখানে যদি থাকে অথবা লেখা হয়, তাহলে সেটার সাথে কানেকশন করানো যেতে পারে। তার মানে দেখেন, এখান থেকে আমরা সেই ধরনের সিমেন্টিক সিগন্যাল দিয়ে দিচ্ছি ইন্টারনাল লিঙ্কিং এর মাধ্যমে। দেন ক্রাইম রেটের সাথে লিভিং কন্ডিশন অনেক ইম্পর্টেন্ট একটা জায়গা। এখন আপনি বলতে পারেন যে এটা তো মিনিং অন্যভাবে, হ্যাঁ, এটা কন্টেক্সচুয়ালি মিনিং, আমি বারবার বলছি সিমান্টিক মানে হচ্ছে কন্টেক্সচুয়াল মিনিং। এরপরে চলে আসছে হাউ টু গেট টু কানাডা। সো এটা লাস্ট ব্যাপারটা। তাহলে যেহেতু হাউ টু গেট কানাডা, আমার রিকোয়ার ডকুমেন্ট রিকোয়ারমেন্টের একটা কন্টেন্ট আমাদের আছে। ডকুমেন্ট, এই যে ডকুমেন্ট রিকোয়ার্ড, এই কন্টেন্টের সাথে
আমরা এটার একটা কানেকশন বিল্ড করতে পারি। তার মানে এখানে আরেকটা ইন্টারনাল লিঙ্কিং হয়ে গেল। সো এখন আপনারা হয়তো বুঝতে পারছেন যে একটা কন্টেন্ট ব্রিফ দেখতে কেমন হয়, সেই কন্টেন্ট ব্রিফের মধ্যে অ্যাকচুয়ালি কি কি জিনিস থাকবে, এবং সিমান্টিক টার্মোলজি গুলোকে অ্যাকচুয়ালি কিভাবে ব্যবহার করা যাচ্ছে। কারণ আমরা ট্রেডিশনাল এসইও যেহেতু ফলো করছি না, এবং আপনি যেখানেই কাজ করেন, ধরেন ডিরেক্ট ক্লায়েন্ট হতে পারে, অথবা ফাইবারের ক্লায়েন্ট হতে পারে, অথবা আপনার আপওয়ার্কের ক্লায়েন্ট হতে পারে, তাহলে অবশ্যই আমি যেভাবে শীটটা দেখাচ্ছি এইভাবেই জিনিসটা অ্যাকচুয়ালি মেনটেন করার চেষ্টা করবেন। ওকে। সো থ্যাংক ইউ গাইস। বাট পরবর্তীতে আমি প্র্যাকটিক্যালি দেখাই দিব যে কিভাবে এই প্রত্যেকটা জিনিস করতে হয়। আমি জাস্ট একটু এখন থিওরিটিক্যালি জিনিসগুলো বুঝাচ্ছি, বাট এগুলো প্র্যাকটিক্যালি দেখবো একটা নতুন ধরেন প্রজেক্ট নিয়ে। সেই প্রজেক্টের কন্টেকচুয়াল মানে টপিক্যাল ম্যাপ থেকে শুরু করে কন্টেন্ট নেটওয়ার্ক থেকে শুরু করে ইভেন কন্টেন্ট ব্রিফ, সেটা সম্পূর্ণ আমি দেখাই দিব। ওকে। যেটা একদম একজন রাইটারের জন্য পুরো রেডি হয়ে যায়। এবং শুধু তাই নয়, রাইটারকে গ্রামাটিক্যাল কিছু মানে সিমান্টিক মেথডে গ্রামাটিক্যাল কিছু সাজেশন দিব, এবং তাদেরকে ট্রেন করবো, এবং সেটা কিভাবে করতে হয় সেটাও আমি শিখাবো, যেটা পরবর্তীতে লেক্সিক্যাল সিমান্টিক্স এর আন্ডারে পড়বে, সেটা আমরা অ্যাকচুয়ালি পরবর্তীতে ডিসকাস করবো। ওকে, থ্যাংক ইউ গাইস।